আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। আমরা আপনারা দেখলেন, সাংবাদিক ভাই বোনেরা দেখলেন যে আমাদের যে প্রস্তুতি, ইলেকশনের জন্য যে প্রস্তুতি, সেটার একটা নমুনা আপনারা দেখলেন। আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব। এটা আমার তৃতীয় পরিদর্শন। আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি। তারা 130টা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের, পুলিশের। আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি গিয়েছিলাম, সেটাও দেখেছি। ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য। আজকে বিজিবিরটা দেখলাম। আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন পারতে পারে, সেই জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন। তা আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজিবির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে, আমাদের সাংবাদিক বা এরা মিলে, এই যে আমাদের প্রায় 13 কোটি ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। এটা একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না। বাট আপনারা 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন তো এখানে, পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি। তো সুতরাং এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি। এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা 30 তারিখে বোধ না, 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজালস এবং ওখানে সব ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। এবং আপনারা দেখবেন যে সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি। আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কীভাবে সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই এটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে, সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায়। সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সফল কাম হব, এই বিশ্বাস আমাদের আছে।